يا اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه খুলে দাও গো এই যে সিনা দেখব তোমায় কমিনা আমি কবে যাব পাক মদিনা বলে দাও গো রাসূলুল্লাহ বালাগাল উলা بجماله فسبحت جميع صالحه একসাথে বলেন না মারহাবা একটু শুকর আদায় করা কি দরকার আছে একসাথে বলেন আলহামদুলিল্লাহ অসংখ্য দুরূদ সালাম আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পেশ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় আপনাদের সকলের ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব ৩৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বিএনপি মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মাতব্বর সাহেব কাউন্সিলর পদপ্রার্থী ৫১ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন আমার পাশে দীর্ঘ সময় ধরে আজকের এই মাহফিলে প্রধান মেহমান হয়ে উপস্থিত রয়েছেন মেহমান আলম মগবাজার দরবার শরীফে বর্তমান গদিনী শিল্পী সাহেব কেবলা আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ বক্তা হিসেবে রয়েছেন আমার প্রিয় ভাই বন্ধুবর আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ কারি মাওলানা মুফতি মুজাম্মেল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ ভান্ডারী মোতাওয়াল্লি সখীনগর জামে মসজিদ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমী রসুল প্রেমী দিনদার ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইরা আজকে মূলত এটা একটা ভালো কাজ করলে যে ভালো জাযা পাওয়া যায় এই সখীনগর মসজিদ হলো তার একটা অনন্ত দৃষ্টান্ত কি বলেন আপনারা আমরা সবাই যে যেই দল করি যে যেই মত করি যে যেই মতে চলি যে যেই পথে চলি যে যেভাবেই চলি না কেন আল্লাহর ঘর মসজিদে এসে একসাথে আমরা বলি আল্লাহু আকবার বলে নিয়ত করি কি করি না আমরা যে যেই দল করি আমাদের নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত একসাথে বলে আমাদের কালেমার মধ্যে কি সব এক আছে না দুই নম্বরই আছে
আমাদের দেশে কিছু বের হয়েছে কোরআন মানে হাদিস মানে না, আবার কিছু বের হয়েছে আমরা কোরআন মানি না হাদিস মানি, কিছু বের হয়েছে কয় না হাদিস চলবে না কোরআন চলবে না, আমরা আহলে ভাই আহলে হাদিস। আমরা এখানে যারা আছি আমরা কোরআনও মানি হাদিসও মানি, ওলামাদের ইজমাও মানি। আলহামদুলিল্লাহ বলেন। মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম, মানার নাম কি ইসলাম। কারণ ইসলাম হলো হক, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরে বাতিল, কাফের হলো বাতিল। তো মুসলমান, আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ করে, আর এই বাচ্চাগুলি কি আমাদের দেশে নাকি সৌদি আরব থেকে আসছে? এদেরকে একটু বলে ফ্যান্ডেলটা অনেক বড়, তো এটা দুষ্টামি করলে চোখে লাগে। হ্যাঁ, এদেরকে বসে প্রয়োজনে বাচ্চাদেরকে সামনে দেন, আপনারা পিছনে বসে। আল্লাহ আমাদেরকে বানাইলেন, আমাদের কাছে অনেক কিছু চায় না। হাদিসে কারিমা এবং কোরআন শরীফের কোন ইবারত দ্বারা কি সাবিত হয় যে আল্লাহ আমাদের কাছে অনেক সম্পত্তি চাইছে? জমি জমা চায়? অনেক বেশি গোশত মাছ খাইতে চায়? কি চায় আল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন। এটা শুধু আমাদেরকে, আমাদের জন্য খাস। মাখলুকাত আছে 18,000। কত হাজার? 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র আমাদেরকে বললেন আর জিনদেরকে বললেন তোমরা আমার ইবাদত করো। এর মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। মারহাবা। তো মানব জাতি শ্রেষ্ঠ কেন? দুইটা জিনিস মানব জাতির কাছে খুব দামি জিনিস। অ্যাটেনশন প্লিজ। কয়টা জিনিস? একটা জিনিস হলো মানুষের কপাল। এটা দিয়ে কি করে? চেষ্টা করে। কথা কয় না। এই জন্য হাত নাই মানুষ আছে, পাও নাই মানুষ আছে, শরীরের অর্ধেক নাই তাও মানুষ আছে, কিন্তু কপাল ছাড়া মানুষ একটাও পাবেন না। যার কপাল নাই ওই মানুষ নাই, শেষ। যার কপাল আছে মানুষ আছে। কারণ কি? আপনি গুনাহ করার পরে আল্লাহ নিরাশ হয় না। গুনাহ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে অপেক্ষা করো বান্দা, এই যে নামাজের আযান হচ্ছে, আমার বান্দা মসজিদে আসবে, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পরে আল্লাহ বলছেন তুমি নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহকে গুনাহ করার পর নিরাশ হওয়া যাবে না। আমার কাছে চাও, ইস্তেগফার করো, তওবা করো। আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। মারহাবা কর। প্রিয় মুসলমান, বাঘ আল্লাহ বানাইলেন, হরিণ আল্লাহ বানাইলেন, প্রজাপতি আল্লাহ বানাইলেন, হাতি আল্লাহ বানাইলেন, কুমির আল্লাহ বানাইলেন। দেখেন, মানুষের চাইতে বাঘের শক্তি বেশি না? বেশি না কম? বেশি। কুমিরের শক্তি বেশি, হাতির শক্তি বেশি, সিংহের শক্তি বেশি। একটা হরিণের লোকই তো বলে পারতেন না। ঠিক, সব কিছুর চাইতে আল্লাহ কি করলেন? শক্তি দিলেন তাদেরকে বেশি, আর আমাদেরকে দুর্বল জয়ীফ বানাইয়া আমাদেরকে শ্রেষ্ঠ বানাইয়া দিলেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। শুধু শ্রেষ্ঠ বানিয়ে ছেড়ে দেন নাই, আল্লাহ মানব জাতির ব্যাপারে 4টা কসম করলেন। কয়টা? মানব জাতি বানাবেন,
সুন্দর সুরত দিয়া সুন্দর আকৃতি দিয়া বানাবেন, এর তো কসম খাওয়া দরকার নাই। আল্লাহ তিনের কসম খাইলেন, জাইতুনের কসম আল্লাহ করলেন। মুসলমান তুরে সিনার কসম করে বালাদি আমিন পবিত্র ভূমির কসম আল্লাহ করলেন। করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি চারটা জিনিসের কসম খেয়ে তোমাদেরকে বললাম, বান্দারে আমি তোমাদেরকে উত্তম সূরত দিয়ে বানাইছি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর হজে গেছে, আমি মিসকিনও যাওয়া নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা হজে গেলে আফ্রিকার কিছু মানুষ পাওয়া যায় একেবারে আলকাতরা, সেই তো কালো। আমাদের দেশে কালোর মেশাল যদি দেন তাহলে আলকাতরা, আর সুন্দরের মেশাল দিলে মানুষ মানুষের কথা বলে না, হরিণের কথা বলে, হরিণের মতো সুন্দর। আলকাতরা, আমি একবার আফ্রিকানের হাতের মধ্যে সিন্ডিকেট দেখলাম যে আলকাতরাটা